জোয়ান ভাই দেখ খুব বেশি স্বপ্ন দেখো না কইবা আমি কাইল দেখছি রাইট স্বপ্নে তোমার লিয়া রবীন্দ্র মেলা তাইন খুশ হইতা বুঝতে বাইরে জোয়ান মিথ্যা স্বপ্ন বর্ণনা করিও না মিথ্যা স্বপ্ন বর্ণনা করিও না যদি জমিনের মধ্যে স্বপ্ন দেখো তাহলে তুমি যে কোনো মানুষের সামনে প্রকাশ করিও না কারণ স্বপ্নের তাবির যদি সঠিকভাবে দিতে পারো লাভে বরবাদ হয়ে যাইবা যদি সঠিকভাবে তাবির হইতে পারেন না তো বিপদই বনে যাইবাই ও তার কারণে স্বপ্ন দেখবাই বালা বিজ্ঞ একজন আলিম রে হইয় আল্লাহর বন্দার সামনে হইয় অথবা কোনো অলি আল্লাহ যদি তা হয় এই অলি আল্লাহর কাছে হইবাই তাহলে তোমার উপযুক্ত স্বপ্নের তাবির পাইবাই মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষে হইলা ও আল্লাহর ওলি আমি রাত্রে যখন ঘুমাইলাম আমি স্বপ্নে দেখলাম আমি জমিনের মধ্যে আজান দিয়া কিতা দেখছো হইবাই নানি আল্লাহ দেউ করে এই জয়দনপুর এলাকার মধ্যে ও হেউ মানুষ নাম্বার 1 ঠিক আছে না খাবে যে মানুষে আজান দেয় মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ও ভাই এখন তুমি আমারে উত্তর দেও গত রাত কোন তাসুরি খসলাইনি কইলা বলে জিও সাহেব বাজার চলে যাইতে থোড়া বলে ও নাও খানো আজান আর খানো সুরি বুঝাইছে এর কারণে আউরি জেসা মানুষের সফল বর্ণনা করিও না মরি যাইবা আমার বুজুর্গগণ হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ছেলে এনার নাম হইল ইউসুফ আলাইহিস সালাম একবার জেলের ভিতরে আসলা নানি হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে দুইজন লগে একজন রাত্রে একদিন রাত্রে ঘুমাইছেন একজনে স্বপ্ন দেখেন ইন্নী আসিরু খামরা পরের দিন উঠিয়া কইলা ও নবী ইউসুফ আমি যখন রাত্রে ঘুমাইলাম স্বপ্নে দেখলাম এই দেশের বাদশা যাই না সই এই বাদশায় আমারে শরবত পান করাইতরা জুড়ে বল সুবহানাল্লাহ শুনিয়া কইলা বাইরে তোমার তো ভাগ্য বড় ভালো কারণ বাদশায় তোমারে খাল্লাস দিলাইব কও না সুবহানাল্লাহ কইছেন খে এই নইলা নবী কোরআন শরীফের মধ্যে যতটা কিসসা আছে ওয়াকিয়া আছে রে হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা এটার নাম হইল আহসানুল কাসাস সবচাইতে উত্তম ঘটনা হইল হযরতে ইউসুফ আলাইহিস সালামে ফরমাইল ভাই তোমার স্বপ্নে বুঝা যার বাদশায় তোমারে খাল্লাস দিলাইব সামান্য পরে অর্ডার হইল রে এই ব্যক্তিরে খাল্লাস করিয়া দিলা খুশ হইছে লগরি বেঠায় কইল রে মারি লাইছে এক বালিজ মাথা লাগাইয়া ঘুমাইলাম আর হে খাব হইয়াও জেল তলে বার হয়ে গেছে আমি আবনো রইতাম নি ডাট্টা হইয়া আজ আমি একটা বানাইতাম ও হবিসে ওলা বাদ এগো বানাইছে বুঝতে পেরেছেন আমার বুজুর্গগণ আল্লাহর বান্দা ঘুমাই আলা রাশি খুবজত পরের দিন উঠিয়া কইল নবী ইউসুফ আমি যখন রাত্রে আমার বিছনার মধ্যে ঘুমাইলাম আমি স্বপ্নে দেখলাম আমার মাথার মধ্যে টুকরি আর টুকরির মধ্যে রুটি আর ফাঁকিয়ে খালি কোনটাই নিদ্রা তার মা তৈল মনে হইলা টানি টানি তারে বার করে দিলাইবা হযরতে ইউসুফ আলাইহিস সালামে শুনিয়া ফরমাইল ভাই তোমার স্বপ্নের তাবির কিন্তু বালা নাই ও নবী ইউসুফ আমার স্বপ্নের তাবির বালা নাই কি দইছে বলে বাইরে তুমি যে স্বপ্ন দেখছো স্বপ্নের তাবির বালা নাই তোমার স্বপ্নে বুঝা যায় বাদশায় তোমার ফাঁসির মঞ্চ তুলি লইব ও সময় কইল ও নবী ইউসুফ আমি হাসাও স্বপ্ন দেখছি না আমি মিথ্যা স্বপ্ন আপনার সামনে বর্ণনা করলাম ও নবী ইউসুফ আমি আমার জান বাঁচাইবার জন্য জেল তলে বাইর হওয়ার জন্য মিথ্যা স্বপ্ন বর্ণনা করলাম আমি এখন ডরাইয়ার হযরতে ইউসুফ আলাইহিস সালামে শুনিয়া ফরমাইল ও ভাই
নাই। তুমি হাসা দেখো মিছা দেখো এখন তোমার কথা নাই। একজন সত্য নবীর কাছে একটা মিথ্যা সফল বর্ণনা করে লইছ, আর এই সত্য নবীর জবান তলে যে কথা বাইর হইছে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিতা নাই। সামান্য করে অর্ডার হইল এই ব্যক্তিরে ফাঁসির মঞ্চে তোলা হইবে। এর জন্য আমার বাবা হল আমার ভাইয়াই বান্ধবীরে খুশ করার জন্য মিথ্যা সফল জমিন বর্ণনা করিও না। আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ দুইটা দান দিয়া কইবা ও বান্দা, আই কিয়ামতের ময়দান এই যে দুইটা দান দিলাম এই দুই দান দিয়া তুই গাইডে লাগাইলা। দানিতা কমিটার লম্বা মাত্র না দান চিন পাই শুন না দানিতা 100 মিটার লম্বা এখন দান দুইটা দান দিয়া হইবা যে দুটার দানও গাইড লাগা তার বাপর ক্ষমতা আছে লাগাইতো মাত্র না। সারা বাগা বাজারের মানে দানও যদি ঠানই লম্বা হইবনি মাত্র না। সম্মানিত হাজিরিন বন্দারে কিয়ামতের ময়দান দুইটা দান দিয়া কইবা ও বন্দা এই দুটা দানের মধ্যে গাইট লাগা আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ আই কিয়ামতের ময়দান দুটা দানও গাইট লাগানো সম্ভব হইত নাই। আল্লাহ জানাইবা ও নাফরমান যদি আই কিয়ামতের ময়দান দুটা দানের মধ্যে গাইট লাগানো সম্ভব হয় না তাহলে জমিনের মধ্যে কোন কারণে মিথ্যা মিথ্যা সফল বর্ণনা করলে তোর বুজুর্গি বাড়াইবার জন্য মানুষে বালা হওয়ার জন্য জমিনের মধ্যে সফল বর্ণনা করলে আই কিয়ামতের ময়দান আমি আল্লাহ যে আযাব তোরে দেব ইলা আযাব আর কোনো মানুষের দান করতাম না। এর কারণে আমার বাবা হল আমার পাইয়ের জমিন সফল খাউরের কাছে বর্ণনা করিও না। হক্কানি আলিম যদি পাও কোন ওলি আল্লাহ যদি আপনি পাই তাদের কাছে বর্ণনা করিও সঠিক উত্তর ভাই কোনো বেড়া নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে ফরমায় আমার উম্মত হল যদি জমিনের মধ্যে কোনো মানুষের হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা। জোরে হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে যেমনে শোভন দেখছ আল্লাহর জান্নাতের মধ্যে খেয়ে যেন আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করয় এইন খেরে ইয়া রাসূলুল্লাহ এইন আর খেও নাই আপনার সাহাবী এনর নাম হইল হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে শুনছয় শোনার পরে কইছেন ঠিক আছে রে আমার হারিসা বিন নুমান হইবা কারণ তান পিছনে অবদান আছে তান মার দোয়া আছে এর কারণে আল্লাহ আমার হারিসা বিন নুমান রে আল্লাহ এত ইজ্জতি আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। খার দোয়ায় আমার বুজুর্গান পরে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হারিসা বিন নুমানের সঙ্গে মোলাকাত হয়। রাসূলুল্লাহ ফরমাইল ও হারিসা বিন নুমান আমার নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে উপস্থিত। রাসূলুল্লাহ ফরমাইল ও হারিসা বিন নুমান এখন আমার উত্তর দেও তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই আর কোন আমলের মাধ্যমে আল্লাহর যাতে তোমার দরজারে তো আল্লাহ বাড়াই দিলা। ইয়া রাসূলুল্লাহ আমার জমিনের মধ্যে কোনো আমল নাই সামান্য একটা আমল ছিল। ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম আল্লাহর গোলামি করি আর বেশিরভাগ আমার বৃদ্ধা মা জননীর খেদমত আমি থাকি। কার খেদমত? ইয়া রাসূলুল্লাহ আমার মার খেদমত থাকি
আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ও হারিসা বিন নুমান, এখন আমারে উত্তর দেও, তোমার মার খেদমত জমিনের মধ্যে করো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের দ্বারা আমি যাইতাম, আমার মার খেদমত করতাম, আমার মায়ে কইতা, ও বাবা হারিসা বিন নুমান, আল্লাহ জমিনের মধ্যে তোমার গলার কণ্ঠটা আল্লাহ বড় সুন্দর দিছ, তোমার গলার আওয়াজটা আল্লাহ বড় সুন্দর দিছেন রে বাবা। ও বাবা হারিসা বিন নুমান, আমি মায় হইয়ার আমার দ্বার খানো বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাও, তুমি যখন জমিনত তিলাওয়াত করো, আমি মার শুনিয়া জমিনের মধ্যে বড় আরাম লাগে, ভালো লাগে। তালিবুল ইলম যারা বাড়ির যাওয়ার পরে মা বাবায় দ্বার বইয়া কিরাত পড়াইল না, নিমা তৈল না, জাদুমণি মাদ্রাসা তনে ছুটি লইয়া বাড়িতে আইবা বন্ধ হইব, মায় হইবা জাদুমণি রে, তুমি সামান্য একটা কিরাত আমার সামনে পড়িলাও। মা বাবায় জাদুর পড়া ওনার পরে মা বাবার মন শান্তি হয়ে যায়। আয় আল্লাহ, আমার জাদুরে আমি বাবার না খাইয়া জমিন খাওয়াইয়া, আমার জাদুরে আমি মাদ্রাসার মধ্যে পড়াইয়ার আমার কলিজা ঠান্ডা হইয়াছে, আমার জাদুয়ে জমিন তোমার কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে আমার বড় ভালো লাগে। মায়ে জানাইবা, ও বাবা জমিনের মধ্যে তুমি একটা কসিদা হইলাও, একটা নাতে রসুল হও, জাদুমণি বঙ্গির মাধ্যমে মার সামনে হইবা, মার দিল খুশ হইব। মায়ে জমিন খান্দইন খান্দইন লানি, মা বাবায় জিকাইনি রে, মা বাবায় জমিন বারবার জিকাইন, কারণ তোমার উৎসাহ বাড়িত জমিনের মধ্যে তুমি পড়িতাই। এর কারণে আমার বাবা হল এই ঘটনা যেদিন আমি কিতাবের মধ্যে পাইলাম, ও দিন আমি পড়িয়া জমিনের মধ্যে বড় বেশি খাম দিলাম, কারণ আমি ছোটবেলা মাদ্রাসার মধ্যে আমি পড়িতাম, আমি বেশি বেশি জমিন গজল গাইতাম। আমি যখন বাড়ির যাইতাম, আমার মায়ে কইতা, ও বাবা নজরুল, মায়ের দ্বার বইয়া একটা গজল গাও। আমি আমার মায়ের দ্বার বইয়া গজল কইতাম, আমার মার দ্বার বইয়া কোরআন শরীফ ধরে আমি তজবিদের তরতিল শহীদ তিলাও করতাম। আমার মায় হাত তুলিয়া দোয়া করতাম, রে বাবাগুলা আমার জাদুরে তোমার আওলা করিয়া দিলাম, আমার জাদু বলি রে জমিনের মধ্যে আলিম বালাইও। বড় দুঃখ লাগে রে, আইজ আমার মা জমিল লাই, বাবা জমিল লাই, অন্ধকার কবরের ঘাত ঘুমাইছ। হযরত হারিসা বিন নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মার শুনিয়া জমিনের মধ্যে বড় ভালো লাগতো। আমার মায় হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করতারে, বাবাউল্লাহ আমি হারিসা বিন নুমানের ভাই দোয়া করিয়া আমার জাদুর গলার কণ্ঠ সুন্দর দিছ, আওয়াজটা সুন্দর, আমি মার বালা লাগে, আমি মায়ে দোয়া করি আর আমার জাদুমণি হারিসা বিন নুমান রে, আপনি জান্নাতের মধ্যে কারিজা বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ে জমিন দোয়া করতা, আমার মা দোয়ার কারণে আল্লাহ রাসূলুল্লাহ বলল, হারিসা বিন নুমান তোমার জীবন সার্থক করে তোমার মার খেদমত আল্লাহর দরবার কবুল হইছে। তোমার মায়ে দোয়া করছ, আল্লাহ তোমার মার দুয়ারে কোনো সময় ঘুরাইছিল না। ইয়া রাসূলুল্লাহ, কি রকম আপনি কইতেছ? রাসূলুল্লাহ ফরমাইল, ও হারিসা বিন নুমান, আমি নবী দিয়ে স্বপ্নে দেখছি তুমি হারিসা বিন নুমানে জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করায়। না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ।
এটা হইল মা বাবার দোয়া। মা বাবায় তোমার জন্য দোয়া করবা, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এই জমিনের মধ্যে বাইরে জমিনের মধ্যে সদকা খয়রাত করিও। আল্লাহর হাবিবে ফরমায় ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ দুনিয়াতে মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিন ধরনের মানুষ আছে আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তাদের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বন্দায় সদকা খয়রাত করিয়া যাইবাই, তুমি মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর পৌঁছাই দিবা। আমার নবী ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়। ও তাজিদু ফিল উমর, আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দিবা। সদকা দেওয়ার কারণে বন্দা মরণের ঘাট তলে বাসিয়ায়, সদকা দেওয়ার কারণে বন্দার হায়াত আল্লাহ বাড়াই দেন। হও না সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। সদকা দিলে হায়াত বাড়েনি, বিপদ হরেনি। আমার বুজুর্গন একটা ঘটনা আপনার সামনে আনি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন দুফা ব্যক্তি ছিল। জমিন মানুষের কাপড় দইয়া স্তরে দিয়া পরিষ্কার করিয়া দিত, কিন্তু তার মাঝে একটা বদ আমল ছিল। আমার কাপড় আপনারে দিলেই তো, আপনার কাপড় অন্যজনরে দিত। মানুষের শেতানি জারতা পারেন না, মানুষের বড় রাগ করেন, মানুষের ডরাইয়া মাতুল না, অ্যাকশন লই লইব। একবার সমস্ত মানুষ, অনেক মানুষ জমিয়া গিয়া হইল, ও নবী ঈসা আপনার দরবার দোয়া করিয়া এই দুফার কারণে জমিনের মধ্যে আমরা শান্তি ভাইয়ার না। আপনি সামান্য বদুয়া করো, আল্লাহ যাতে দুফারে জমিন তনে উঠাই লাইতা, আল্লাহ জমিন তনে উঠাই লাইতা, উঠাইবানি মাতো না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ দরবারও হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়া এই বলার জন্য মানুষে আমার কাছে দোয়া চাইছেন। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই দুফায় মানুষরে জুলুম অত্যাচার করে আমি ঈসায় দোয়া করিয়া আপনি মনে রব্বুল আলামিনে দুনিয়া তনে উঠাইলা। সে দোয়া করছো। হযরত ঈসা আলাইহিস সালাম হইল একজন নবী, এনর লোক হইল ঈসা রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দাঁড়িয়া হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে কবর তনে বাইর হই যাও। হইতে দেরি হইত রে, কিন্তু মরা মানুষ কবর তনে জিন্দা হইয়া উঠিতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। ও নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, দোয়া শেষ হওয়ার পরে কইছেন যাও রে, আর চিন্তা করিও না, আজ সকালে গাঁটর মধ্যে যাইব। সকালে গাইড লইয়া গাঁটো যাইতো, খবর দইত, আবার বিকালে গাইড লইয়া বাড়িতে আইত। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইন ডরাইও না, সামান্য ধৈর্য ধারণ করো, আজ বিকালে আর দুফা করিয়া বাড়িতে আইত না। সব মানুষ জুইতুইয়া বুয়াত খালি বিকাল হইতো, আর খবর হয় তাতে দুফার খাম শেষ হয়ে গেছে। সন্ধ্যার সময় হয়ে যায়, কোনো খবর নাই। সামান্য পরে খবর আইল রে, দুফা তো জমিনের মধ্যে মরছে না, বালা বালি আগতনে আরো শক্তি বাড়িছে, এনার্জি বাড়িছে। গাইড বড় করে একান্ত লইয়া লইয়ার সারা মানুষে জানাইল, ও নবী ঈসা আপনি দোয়া করলাই, আপনি কইলাই সকালে কাটো যাইব, মারা যাইব। এখন তো দেখা যায় আল্লাহর বান্দা আগের মতন তনি আরো ভালো অবস্থায় চলে। হযরত ঈসা আলাইহিস সালাম বাবা হয়ে যায়, কইলা তুমি নাই যাও রে, এই ব্যক্তির খবর দেও আমার সামনে আনার জন্য, আমার সামনে লইয়াও। তারা গিয়া জানাইলা, ও আল্লাহর বান্দা, হযরত ঈসা আলাইহিস সালামে কইছেন তার সামনে যাইতা,
যায়। আল্লাহর বন্দা হইল নবী ঈসা আমি আপনার সামনে আইছি বলে হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর বন্দার মুখের ঈশায় আর আফসোস নাই রে হায় আমি দোয়া করলাম এই বন্দা জমিনও মরি যাইতো মরল না বন্দায় জমিনও কোন কাম করলো পিছনে কোন রহস্য আছে নতুবা বন্দা জমিনও ফাটা সম্ভব হইল না আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামে জানাইলো ও আল্লাহর বান্দা এখন আমারে উত্তর দেও আই দিনও তুমি কোন বালা কোন কাম করছনে কইল ও নবী ঈসা আমি বালা কোন কাম করছি না মাত্র একটা কাম করলাম বলে কি বলে ও নবী ঈসা আমি যখন সকালে কাপড়ের গাইট লইয়া গাঠের মধ্যে রওনা দেই দৌত করতাম আমি একটা নাই দুইটা নাই আমি তিনটা রুটি আমার গাইটের ভিতরে লইতাম আমি দুপুরবেলা রেস্ট লইতাম আর তিনটা রুটি আমি জমিন খাইতাম ও নবী ঈসা আপনি জানোনি আজকে রওনা দিলাম অর্ধেক রাস্তা অতিক্রম করলাম একজন ভিক্ষুক আমার কাছে আইলো একজন চাইলে আইয়া কইল আল্লাহর বান্দা আমি দীর্ঘদিন তনে জমিন উপবাস যদি দয়া করি তোমার কাছে খাবার কোনো জিনিস থাকে রে আমি অনুরোধ করিয়া দয়া করিয়া তুমি আমারে দিয়া দেও আমি তোমার জন্য দোয়া করব ও নবী ঈসা এই মানুষের দুঃখ দরদ দেখে আমার দুঃখ লাগছে আমি একটা রুটি আল্লাহর বান্দারে দিয়া দিলাম আল্লাহর বান্দা একটা রুটি খাইলো খাবার পরে হাত তুলিয়া দোয়া করলো গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া তাহহারা কলবাক আল্লাহর দরবারে দোয়া করলো যে আয় আল্লাহ তোমার বান্দায় আমার একটা রুটি খাওয়াইছে আমি জমিনের মধ্যে খুশ হইলাম আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দার অতীত জীবনের গুনারে মাফ করিয়া দেও আর তোমার বান্দার অন্তরে আপনি পাক করিয়া দেও একটা রুটি খাইয়া বান্দায় দোয়া করলো আগর জমানার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় আল্লাহর বান্দার দেখিয়া ভালো লাগলো হইল হায় রে হায় একটা রুটি দেওয়ার কারণে যদি বান্দা এত দোয়া করলো আর একটা রুটি আমি দিলাই ও নবী ঈসা আমি 2 নম্বর একটা রুটি আরো দান করলাম আল্লাহর বান্দায় জমিনের মধ্যে খাইলো খাওয়ার পরে হাত তুলিয়া দোয়া করে গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে রে আল্লাহ তোমার বান্দার অতীত আর ভবিষ্যতের যত গুনাহ আছে আমি দোয়া করি আর তোমার বান্দার সমস্ত গুনাহই আপনি মাফ করিয়া দেও ও নবী ঈসা বান্দায় 2টা রুটি খাইয়া যদি আমার জন্য ইলা দোয়া করলো আমার বড় ভালো লাগলো আমি সিদ্ধান্ত নিলাম আমি আর রুটি খাইতাম না অবশিষ্ট একটা রুটি আসলো এই রুটি বার করিয়া দিয়া হইলাম বাইরে এই রুটিটা খাও আমার জন্য দোয়া করিও ও নবী ঈসা এই রুটি আল্লাহর বান্দা জমিনও খাইছে মন আশুদ্ধ হইছে বান্দা হাত তুলিয়া দোয়া করে হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ ও নবী ঈসা আল্লাহর বান্দা 3 নম্বর রুটি খাইয়া দোয়া করে রে মৌলা তোমার দরবার দোয়া করিয়া তোমার বান্দারে যাবতীয় আসমানি বলা মুসিবত তুলে আপনি মৌলা ইবাদত করিলাও আয় আল্লাহ আমি তোমার বান্দার জন্য দোয়া করি আর ওয়া বানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ তোমার বান্দায় যদি আমারে 3টা রুটি খাওয়াইছো তোমার দরবার দোয়া করি আর তোমার বান্দার লাগি জান্নাতের মধ্যে খান বালাখানা বানাইলাও জোরে কোন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হইয়াছে সমস্ত মানুষ নিস্তব্ধ হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও আল্লাহর বান্দা তোমার কাপড়ের গাইটা আমার সামনে কোলো সাই তোলা দেখি রে আল্লাহর বান্দায় যখন কাপড়ের গাইটা খুলিছে খোলার পরে দেখা যায় সামান্য কাপড় সরাইছে সরানির পরে দেখা যায় আল্লাহর বান্দার কাপড়ের গাইটের ভিতরে আল্লাহ বিরাট বড় অজগর সাপের মতন একটা সাপ আল্লাহ দিয়া দিলাইছ বান্দায় যেমনে দেখলো ডরাইলো নিকটের মানুষ যারা আসলা ডরাইছ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও সাপ
এখন আমারে উত্তর দেও, এই বন্দার গাইটর ভিতরে কিরকম আইলায় শাহর জবান আল্লাহ কলিয়া দে। সাবে জানাইল ও নবী ঈসা রুহুল্লাহ, আমারে আল্লাহ রব্বুল আলামিনে ফাটাইছো, আপনি সকালে দোয়া করছো, আল্লাহ ফাটাইছেন, আমি আল্লাহর বন্দার কাপড়ের গাইট হইলাম। বন্দায় যখন কাপড় বার করিয়া দোয়া আরম্ভ করব, বন্দারে কামড় মারিয়া জমিনের মধ্যে আমি মারি লইতাম ও নবী ঈসা। কিন্তু বন্দায় 3টা রুটি আল্লাহর দরবারও সদকা করে লইছে রে। 3টা রুটি সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমার মুখের মধ্যে 9টি লাগাই তুই অর্ষয়। হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ আমার মুখের মধ্যে তাতাল মারিয়া রাখছয়, এইভাবে 9টি রাখছয়। আমি করছি তো হাঁটাইতাম পারি না। ও নবী ঈসা, এই বন্দায় যদি 3টা রুটি সরকার করতো না, তাহলে আমি কামড় মারিয়া মারি লইলাম। এখন আমার পাওয়ার কমে গেছে, আল্লাহর বন্দার সরকার দেওয়ার কারণে আল্লাহ বন্দার বিপদ নিয়ে আল্লাহ বাঁচাই লইছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলো, আল্লাহর বান্দা বল, তুমি তাই শুনিয়া যাও রে, এই বন্দায় 3টা রুটি দেওয়ার কারণে আল্লাহ মরণের গাঁটনে তারে বাঁচাই লইছ। লগে লগে আল্লাহর বন্দায় হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তওবা করে আর কান্দে আর কইল, নবী ঈসা, আমি যদি আজ রুটি 3টা সদকা করতাম না, তাহলে তো আমার জীবন শেষ হয়ে গেছিল। ও নবী ঈসা, জমিন দেরি করিও না, আমার তওবা করাও, আমার জন্য দোয়া করো। আমি ওয়াদা দিলাম আজ থেকে আমার জীবনে আর কোনো দিনই গুনাহ করতাম না। এর জন্য আমার বাবা হল আমার ভাই, একজন মানুষ দেখি রে, মা বাবা যদি তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। মা খাদিজাতুল কুবরা আল মাদ্রাসাতুল বানাতর মধ্যে একজন ভাইয়ে 2000 টাকা দেও, আমি দোয়া করব, যদি তোমার মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। এই মাদ্রাসা খানো মাত্র 2000 টাকা, একজন ভাই হাত তোলা মারো, আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই। আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই নাম কিতা? আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানাব জাকির আহমদ ভাই 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মা ফরিয়া দেও, যত মুর্দে আনন্দ খার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সারাই হো আমিন। ভাইয়ান 2 নম্বরে আরেকজন ভাই হাত তুলা মারো রে ভাই, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার অভাবর দণ্ডে সরাই দিবা। নাইনি মাশাআল্লাহ, বাবাজির নাম ইনো লেখিত রানি খাও। আয় আল্লাহ, তোমার বন্দা মুরব্বী জানাব ইসলামউদ্দিন সাবর 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দে আনন্দ খার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দান হযরত ওমর ফারুকের সঙ্গে আসর করিও সারাই হো আমিন। আমার জাগির আসলো যেন না, নাম কইতে পারবানি? শিপার ভাই। আয় আল্লাহ, তোমার বন্দা আমার শিপার ভাই 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মা ফরিয়া দেও, তোমার বন্দার বাবা জমিন নাই, অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাও, খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। কাল কিয়ামতের ময়দান জিন্নুরাই হযরত ওসমান গনির সঙ্গে আসর করিও সারাই হো আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 নম্বরে একজন ভাই হাত কান তুলা মারো রে ভাই, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে সাহায্য করে লইবা। 1 নম্বর তো হো ভাই জাকির ভাই 2000, এর বাদে ইসলামউদ্দিন সাহেব 2 নম্বর 2000, আমার ও শিফার ভাই 3 নম্বরে 2000। 4 নম্বরে একজন ভাই আতখান তুলা মারো না, ও ভাই ওঠো মানুষ দেখি, আরে
কত মানুষ জাগা হইতে না আর ও মাত্র 3 মানে দিলাইনি সময় বেশ হয়ে গেছে আমি আপনার আর কষ্ট 4 নম্বরে একজন ভাইয়ে 2000 টাকা দেও না আল্লাহর হবিবর বাগানে মাদ্রাসা কোনো দেও খামো লাগবো এটা দোয়া করবা আপনার মুর্দেগানোর কবরও আল্লাহ রহমতর জড়ি বর্ষাই দিবা সারা আল্লাহ মামি 4 নম্বরে একজন ভাই আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই নাইনি মানে আমারও ভাই ভাই নাম মা নাই না আসয় আয় আল্লাহ তোমার বন্ধা আমার কামাল উদ্দিন ভাই 2000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দে আনন্দ কার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ আমার কামাল উদ্দিন ভাই মার বেমার রে শিবা দান ফরমাও তোমার বন্দার খায় কারবার বরকত দান ফরমাও কাল কিয়ামতের ময়দান জিন্নুরাই হযরত উসমান গনির সঙ্গে আসর খান করিও সারাই হো আমিন 5 নম্বরে আরেকজন ভাই ও জওয়ান ভাই হাত কান তুলে আমার রে ভাই 5 নম্বরে একজন ভাই হাত কান তুলে আমার দোয়া করমু আসন্নি দাঁড়াবা 5 নম্বরে একজন ভাই হাত তুলে আমার নামে দোয়া করমু আল্লাহ তোমার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা নাইনি এখন আইটা বুধ ভাই আর 2000 জবর হইব কারণ এই এলাকাত বেজান ওয়াজ হয়েছে সবও দেবা লাগে আর ও যা মানুষ তা সারা আমার মায়ার মানুষ সব জায়গা